This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। ব্রেকে যাওয়ার আগে দেখাচ্ছিলাম কোথাও বিজেপির বুথ এজেন্টকে অপহরণের অভিযোগ, কোথাও পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। আর এবার একটা অন্য ছবি দেখাবো, ছবিটা দেখুন ভালো করে। তিস্তা পাড়ের ছবি, রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকলো তিস্তা পাড়। যুযুধান দুই শিবির, কিন্তু তাদের কর্মীরা না, কোনো রকম গোলমাল করছেন না। তারা বলছেন এখানে কোনো হিংসা নেই, হানাহানি নেই, এখানে সবাই এক। ভোটের আগে একে অপরের বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক না কেন, ভোটের দিন এই এলাকার সিপিএম, কংগ্রেস, বিজেপি সমস্ত রাজনৈতিক দলের যারা রয়েছেন কর্মীরা, তারা কিন্তু এখানে মিলে মিশে উৎসবের মেজাজে এখানে ভোট গ্রহণের ব্যবস্থা করেন। প্রতিবার এই ব্যবস্থা করেন, এবারও কিন্তু তার খামতি নেই। দেখাই যাচ্ছে এখানে যেমন একদিকে রয়েছে বিজেপির বুথ, আবার ঠিক পাশেই এখানটায় সিপিএমের বুথ, আর এখান থেকে এই যে একটু দূরেই কিন্তু তৃণমূলের বুথ। সব মিলিয়ে রাজনীতিতে যতই গণ্ডগোল থাকুক না কেন, তিস্তা পাড়ে কিন্তু একটা সংহতির ছবি ধরা পড়ল এই ভোটের দিন 7 সকালে। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি। মানে এই হচ্ছে ছবি, যে ছবি আমরা প্রত্যেকে চাই। মহানন্দা দিয়ে একটু আগে বলছিলেন যে এই ছবি দেখতেও ভালো লাগে, সত্যি বলছি এই ছবি দেখাতেও ভালো লাগে, কিন্তু এই ছবি আমরা সবসময় দেখাতে পারছি না। অশান্তির খবর একে একে সামনে আসছে। কলতানের কাছে একটু চাই। কলতান অনেকক্ষণ ধরে বসে আছে। কলতান, রাজশ্রী লাহিড়ী একটু আগে অভিযোগ করছিল যে কেন্দ্রীয় বাহিনী কি করছে, আম পাড়ছে। ঠিক একই অভিযোগ উঠতো, তখন অভিযোগ উঠতো যে ওই আম পাড়ানোর কাজ সেটা রাজ্য পুলিশ আপনাদের সময় করতো। বিষয়টা হচ্ছে যে বিজেপি যে বিপদে পড়ে গেছে, বিজেপি নেতার এই উক্তিটা থেকে বোঝা যাচ্ছে। এই যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিষোদগারটা, এইটা এত কেন করতে হচ্ছে? কারণ ইডি, সিবিআই, কেন্দ্রীয় বাহিনী সহ এই ধরনের সমস্ত কেন্দ্রীয় সরকারি সংস্থা যে আসলে বিজেপির তাবেদার হিসেবে কাজ করছে, এই প্রচারটা গোটা দেশ জুড়ে এতখানি জোরালো হয়েছে, বিভিন্ন কাজে সেটা প্রমাণ হয়েছে বলে এখন বিজেপির নেতাদেরকে টিভিতে এসে কেন্দ্রীয় বাহিনীর ওপর এই বিষোদগার করতে হচ্ছে। বিরোধী দলনেতাকেও কিছুদিন আগে দেখেছিলাম, বলেছিলেন রাজ্যে নাকি ওনার সিবিআইয়ের ওপর ভরসা নেই, কারণ কাজ খুব একটা ভালো হচ্ছে না। ফলে এটা বোঝা যাচ্ছে যে এই বশংবদ করে রাখার চেষ্টা, এই সমস্ত কেন্দ্রীয় সরকারি দপ্তরকে বিজেপি যেভাবে করার চেষ্টা করেছে গত 10 বছর, সেইটা যে আসলে ব্যাকফায়ার করছে, বুমেরাং হচ্ছে, এইটা ওরা বুঝতে পেরেছিলেন বলে আসলে টিভিতে এই বিষোদগারটা করতে হচ্ছে। এবং আমি আরেকটা বাড়তি কথা এক্ষেত্রে বলতে চাই, একটাই বাড়তি কথা, সেটা হচ্ছে যে এই যে উদয়ন ঘোষ সম্পর্কে কথায় চলে এলো প্রাক্তন বাম নেতা ইত্যাদি বলে, বামপন্থী নেতা থাকার সময় এই ধরনের কোনো অভিযোগ ছিল কিনা সে তদন্ত হতে পারে। যে কেন্দ্রীয় মন্ত্রীর বিতর্ক চলছে তিনিও তো প্রাক্তন তৃণমূল, রাজ্যের বিরোধী দলনেতা। আলোচনা চালিয়ে নিয়ে যাবো মৃত্যুঞ্জয়, জবাব নেবো আমি।